হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড ইভিনিং। আশা রাখি সকলে ভালো আছো, আর আমরাও তো ভীষণ ভীষণ ভালো আছি। ভিডিও দেখে মোটামুটি বুঝতেই পেরেছো যে আমরা কোথায় চলে এসেছি। আমরা একদম সঠিক সময়ে চলে এসেছি কঙ্কালীতলায়, ওখানকার সুন্দর সন্ধ্যা আরতি দেখব বলে। আমরা তো ভাবছিলাম দেরি হয়ে গেল নাকি, কিন্তু না, একদম সঠিক সময়ে আমাদের টোটো দাদা আমাদেরকে উপস্থিত করেছে কঙ্কালীতলায়। আর ওই যে দূরে গাছটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে যজ্ঞি ডুমুরের গাছ। অনেকেই জিজ্ঞাসা করছিল, তারপর আমিও দেখলাম। তো দেখো কি অপূর্ব লাগছে, চারপাশটা এত সুন্দর করে সাজানো। আর এই যে এখানকার সব রকম মিলিয়ে মিশিয়ে এত ভালো ভাইবসটা ছিল, সেটা বলার কোনো ভাষা নেই। আর প্রচুর লোকজনও এখানে চলে এসেছিল সন্ধ্যারতি দেখার জন্য। তো আমি শান্তিনিকেতনে অনেকবার আসলেও কঙ্কালীতলাতে কিন্তু এই প্রথমবার আসলাম। বেশ ভালো লাগছে, আর এরকম সন্ধ্যারতি আমার চোখে প্রথমবার দেখা। আমরা ঢুকতে ঢুকতে মোটামুটি শুরু হয়ে গেছিলো, তো ভাবলাম যে আগে সন্ধ্যারতি দেখব, তারপর এখানে পুজো দেব। তো এই যে দেখো যে দাদা এগিয়ে আসছে, এখানে সব কিছু আরতি হওয়ার পরে উনি নিয়ে আসছেন সব মানুষের কাছে। ওই দাদা ঘুরে ঘুরে সবার কাছে নিয়ে আসছিল। তো সেইভাবেই আমরা প্রত্যেকেই কিন্তু আরতি থেকে তাপ সব কিছুই নিতে পারছিলাম। এখানকার প্রত্যেকটা পদ্ধতিই বেশ সুন্দর।
दुःख विनाशिनी सुखदा मोक्षदा गंगा गंगैव परमागति ओम काली काली महाकाली काली के पाप हारिणी धर्म कामर्थ शक्तिभूते सनातनी विनश्वये गुणमयी देवी नारायणी नमस्तुते ओम मंगलम भगवान विष्णु। बोलिए कंकाली माता की, बोलिए गंगा माता की, बोलिए रुरु भैरवनाथ की, बोलिए कंचीश्वर महादेव की, बोलिए एकादश रुद्र की, बोलिए ओम नमः पार्वती पते हारा हारा महादेव। এরপর আরতি শেষ করে আমরা সোজা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। আর পম চলে গেছিলো আমাদের জন্য ডালা নিয়ে আসতে, যাতে তাড়াতাড়ি ভিড় হওয়ার আগে আমরা পুজোটা দিয়ে নিতে পারি। তো খুব ভালোভাবে খুব সুন্দরভাবে মায়ের দর্শন পেলাম। তারপরে আমরা প্রসাদ নিলাম, তারপর চারপাশটা একটু ঘোরাঘুরিও করছিলাম। দেখো চারপাশটা কি সুন্দর, কি দারুণ লাগছিল। আর এখানকার বিভিন্ন রকম গল্প কথাও শুনছিলাম। আর এই পাশে যে কুণ্ড আছে ওখান থেকে জল আনলাম, এনে একটু সবার মাথায় ছিটিয়েও দিচ্ছিলাম। এই যে ওইখানেই নেমেছিলাম। শুনলাম চৈত্র মাসের শেষ দিন এখানে খুব ঘটা করে পুজো হয়, 600 পাঠা বলি দেওয়া হয়। সেই উপলক্ষে এখানে বিশাল মেলা বসে। সেই গল্প ওই যে সুভাষদা আমাকে শোনাচ্ছিল। তো কোনো কোনো মন্দিরের এরকম নানা রকম গল্প গাথা থাকে, সেগুলো শুনতে কিন্তু বেশ লাগে। এত সুন্দর লাইটিং, তারপরে এই যে হালকা গানের সুর, সব কিছু মিলিয়ে মিশিয়ে সন্ধেটা এত ভালো কাটলো। সর্বোপরি সারা দিনটাই ভীষণ ভালো কেটেছে। তো তারপরে আমরা চলে আসলাম, এর পাশেই আছে বাবা ভোলানাথের মন্দির। সেখানে পুরো কঙ্কালীতলাটা আরেকবার দেখে নিলাম, নিয়ে ভোলানাথের মন্দিরে চলে আসলাম। ভোলানাথের মন্দিরের ভেতরে চলে গেলাম। সব সময় তো সব জায়গাতে ক্যামেরা অন করাটা নির্দেশ নেই, তো বাইরে থেকেই মন্দিরের দৃশ্যটা নিলাম আর ভিতরে চলে গেলাম আমরা। খুব ভালো লাগলো, ভোলানাথকে প্রণাম করে মনটা পুরো ভরে গেল। তো তোমাদেরও কেমন লাগলো আর কে কে কঙ্কালীতলায় এসেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগলো, মানে সর্বোপরি আমাদের সকলেরই ভীষণ ভালো লাগলো। ভোলানাথের মন্দিরটা অসাধারণ। আর সামনেই ছিল একটা পলাশ ফুল গাছ, মানে পুরো পলাশ ফুটেছিল, খুব ভালো লাগলো। শান্তিনিকেতনে এসে এই কঙ্কালীতলাতেই প্রথম পলাশ ছুলাম। তারপর ঘরে ফিরে ডিনার করে নিলাম। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। কাল কোথায় যাচ্ছি সেটা থাকবে পরের ভিডিওতে। তো টাটা।